তিন দিনের দুর্ভোগ কাটিয়ে নীলফামারীতে স্বাভাবিক হচ্ছে তিস্তা পাড়ের মানুষের জীবন। এর মধ্যে বসতবাড়ি থেকে নেমে গেছে পানি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব প্রতিনিধি মিলাদুর রহমান মামুনের সঙ্গে। মামুন, কি অবস্থা? পানি তো নামতে শুরু করেছে, এই সময়টাতে নানান রোগ ব্যাধির উপদ্রব বাড়তে থাকে, কি অবস্থা এবং খাবার পানির সরবরাহ এখন এই মুহূর্তে কিরকম দেখছেন, জানাবেন বিস্তারিত। নীলফামারীর ডিমলা উপজেলার 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল। বৃহস্পতিবার শনিবার রাত থেকে তিস্তার পানি বেড়েছিল এবং রোববার সকালেই কিন্তু তিস্তার পানি একেবারে নেমে গিয়েছে। অর্থাৎ যে বাড়ি ঘরগুলোতে পানি উঠেছিল মাত্র কয়েক ঘন্টার জন্য, সেগুলো কিন্তু নেমে গেছে। আসলে এই পরিবারগুলোর জন্য রোগ ব্যাধি আসলে কোনো আশঙ্কা নেই এই মুহূর্তে। তবে তাদের খাবারের কিছুটা সংকট দেখা দিয়েছে, কারণ এই 2 দিন তারা কিন্তু ঠিক মতো কাজে যেতে পারেনি। আসলে আমরা কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। উনি যেমনটি বলেছেন যে এই সব মানুষের জন্য 30 মেট্রিক টন চাল এবং 1580 পরিবারের জন্য শুকনো খাবার, মুড়ি, গুড় এরকম খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আসলে কৃষির তেমন ক্ষতি হয় নাই। উপজেলা কৃষি অফিসার যেমনটি জানিয়েছেন যে আসলে এই 1-2 দিনের পানিতে এখন আসলে কৃষির কোনো ধরনের ক্ষতি হবে না। আসলে সবকিছু মিলে এই যে যারা বাড়িতে যাদের পানি ছিল, সেই বাড়ি থেকে পানি নেমে গিয়েছে এবং এখন স্বাভাবিক জীবনযাপন তারা শুরু করেছে আর কি।